প্রথমবার ভুলের জন্য কাউকে শাস্তি দেবেন না, দ্বিতীয়বার সে ভুল করে কিনা সেটার জন্য অপেক্ষা করুন। কারণ একই কাজ প্রথমবার ভুল থাকে আর দ্বিতীয়বার সেটি অপরাধ। কিন্তু এই দিন নয়, আসলে যেমন কর্ম তেমন ফল, এটি একসময় ভোগ করতেই হতে পারে। যাই হোক, পরবর্তী দিনগুলোর জন্য আপনি আপনার মন মানসিকতা সুন্দরভাবে রাখবেন। আল্লাহ তাআলা যদি আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন তবে দেখা হবে একদিন। সেদিন শুধু আপনাকে কয়েকটি প্রশ্ন করব, আপনি যদি পারেন সেই প্রশ্নের উত্তরগুলো জেনে নেবেন। আপনি যার কাছ থেকে পরামর্শ নেন, যার কাছ থেকে পরামর্শ নিয়ে চলাফেরা করেন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অতএব আপনি যে কাজগুলো করছেন আপনি কিন্তু এখন বুঝতে পারছেন না, কারণ আপনার এখন কাঠের চশমা পরা, সেজন্য আপনি কিন্তু এখন ভুল শুদ্ধ কি সেগুলো কিন্তু বুঝতে পারছেন না। কিন্তু এমনও সময় আসতে পারেন সেই কাঠের চশমা আপনি আর পড়তে পারবেন না, তখন বাস্তবতা কি সেটা কিন্তু বুঝতে পারবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভুল। এটিও সত্য যে একই ভুল আপনি যদি বারবার করেন তখন কিন্তু সেটি আর ভুল থাকে না, সেটি হয়ে যায় অন্যায়, অবিচার, জুলুম। উদাহরণ হিসেবে বলতে চাই, মনে করেন আপনার কাছে 50,000 টাকা রয়েছে, আমি আপনার কাছে সেই টাকাটি চাইলাম, অথবা আপনি আমাকে সেই টাকাটি দিতে চাইলেন। কিন্তু ক্ষেত্র বিশেষ আপনার সেই টাকাটি যখন আমাকে দেওয়ার সময় এসেছে, বা আপনার একটা ডেট দিয়েছিলেন যে অমুকের কাছে টাকাটি আছে, ওখান থেকে যখন আমার কাছে আসবে আমি তোমাকে সেই 50,000 টাকা দিয়ে দেব, তুমি তোমার ব্যবসায় কাজে লাগিও। যে কথা সেই কাজ। টাকাটি আপনার কাছে আসলো, আসার পরে যখন আমি চাইলাম তখন আপনি কি বললেন? না, আমি তো এই টাকাটি তোমাকে দিতে পারবো না, কারণ এই টাকাটি আরেকজনের ধার চেয়েছে, তাকেও ধার দিতে হবে, তোমাকেও ধার দিতে হবে। অতএব সেই লোক টাকাটি আগে আমাকে ধার পরিশোধ করে দিক, টাকাটি আমার কাছে আবার আসুক, তারপর তুমি দ্বিতীয় সিরিয়ালে থাকো। ওকে ফাইন। তখন আমার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আমি আপনার কি আপন কেউ না? আপনি আমাকে কথা দিলেন, আপনি আমাকে টাকাটি দেবেন, সে আশা দিলেন, এখন আমার প্রয়োজন, আপনার আশা অনুযায়ী আমি কাজ করলাম, অপেক্ষায় রইলাম টাকাটি আসলে আপনি আমাকে দেবেন। কিন্তু যখন টাকা আসলো তখন আপনি আমাকে চিনলেন না। ওকে, ব্যাপার না। তখন আমি কি বললাম? ঠিক আছে, আপনার টাকা আপনার কাজে লাগান, আমার প্রয়োজন নেই। ওকে ফাইন, যে কথা সেই কাজ। তবুও মানুষ পৃথিবীতে মিলেমিশে থাকে, ভালো সুসম্পর্ক থাকে, সুন্দর সম্পর্ক থাকে। ভালোবাসার পরিচয় হিসেবে আপনাকে মনে করে দিতে চাই, যখন গভীর রাত্রি বেলায় আপনার প্রয়োজন হয় আমাকে, তখন কিন্তু কাউকে আপনি পান না, সবার আগে কিন্তু আমি আপনাকে সাপোর্ট দেই। এটি হচ্ছে আমার মনুষ্যত্ব, কারণ আমি উপরেও যা ভিতরেও তাই। অতএব আমি আপনাকে সাপোর্ট দিলাম, ভালোবাসা দিলাম, যা করণীয় আমি করলাম, আপনার যেটা প্রয়োজন ছিল সেটা সমাধান করে আপনাকে কিন্তু আমি সুন্দরভাবে আবার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলাম। ওকে ফাইন। এভাবে চলতে থাকে মানুষের ভুল শুদ্ধ মিলিয়ে জীবন। পরবর্তীতে একটা সময় দেখা যায় আমার আবার একটা বিশেষ প্রয়োজনে আপনার একটি সাপোর্ট আমি আপনার কাছে চেয়েছিলাম। হ্যাঁ, আপনি আমাকে কি বললেন? আপনি শুরুতে বললেন আমি তোমাকে সাপোর্ট দিব, অবশ্যই তোমার যতটুকু অধিকার আছে সেই অধিকার তোমাকে আমি বাস্তবায়ন করার জন্য আমি এক পায়ে খাড়া। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন পরে যখন সেই অধিকারের বাস্তবায়নের জন্য আপনার কাছে আমি পুনরায় আবদার করলাম, তখন আপনি কি বললেন? বললেন না, আমি যদি তোমার অধিকার বাস্তবায়ন করতে যাই তাহলে আমার অধিকার নিয়ে হিমশিম হয়ে যাবে। অতএব তখন আমি কি বললাম? নো প্রবলেম, আমার অধিকার বাস্তবায়নের জন্য আপনাকে আমি প্রবলেমে ফেলতে চাই না, কারণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। জীবন আসলে সিনেমার চাইতেও নাটকীয়। যদি কোনোদিন কখনো সিনেমার যেমন মোড় থাকে, কিছুটা ধারণা থাকে, রাস্তার যেমন মোড় থাকে, জীবনের কিন্তু কোনো মোড় নেই। কোন মোড়ে কখন মানুষের কখন কার কাছে যেতে হয় সেটা আমরা নিজেও জানি না, কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন সেই জানে। তবে আগামী দিনের জন্য আজকে কিন্তু ভেবে কাজ করতে হয়। এজন্য জ্ঞানীরা বলেছেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অতএব আপনি যে কাজগুলো করছেন আপনি কিন্তু এখন বুঝতে পারছেন না, কারণ আপনার এখন কাঠের চশমা পরা, সেজন্য আপনি কিন্তু এখন ভুল শুদ্ধ কি সেগুলো কিন্তু বুঝতে পারছেন না। কিন্তু এমনও সময় আসতে পারেন সেই কাঠের চশমা আপনি আর পড়তে পারবেন না, তখন বাস্তবতা কি সেটা কিন্তু বুঝতে পারবেন। মনে রাখবেন, এই দিন নয়। আপনি আজকে আমাকে যে উপকারটি করেন নাই, আমি কিন্তু ইতিমধ্যে আপনাকে আপনার যতটুকু সাধ্য আমি আপনাকে উপকার করে আমার যে নৈতিকতা, আমার যে আদর্শ, আমার যে ভালোবাসা আপনাদের প্রতি, সেটি কিন্তু আমি প্রমাণ করেছি। কিন্তু
সবাই যে আর কৃতজ্ঞ থাকবে, সবার প্রতি যে সবার কৃতজ্ঞতা বোধ থাকবে, সবাই যে আমাকে আমার কর্মের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবে, সেটাই কিন্তু সঠিক নয়। কিছু মানুষ তো অকৃতজ্ঞ হয়ে থাকে। আপনি না হয় আপনার কৃতজ্ঞতা আমার প্রতি প্রকাশ করলেন না, তাতে আমার কোনো আফসোস নেই। তবে একদিন যদি সময় সুযোগ আসে, আল্লাহ তাআলা যদি আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন, তবে দেখা হবে একদিন। সেদিন শুধু আপনাকে কয়েকটি প্রশ্ন করব, আপনি যদি পারেন সেই প্রশ্নের উত্তরগুলো জেনে নেবেন। আপনি যার কাছ থেকে পরামর্শ নেন, যার কাছ থেকে পরামর্শ নিয়ে চলাফেরা করেন। তবে আপনি যেহেতু সম্মানীয় ব্যক্তি, আমার কাছে সবসময়ের জন্য সম্মানীয় মানুষ, আপনি আমার প্রিয় মানুষ, আপনার সাথে আমার অনেক আবেগ, অনেক ভালোবাসা রয়েছে। বন্ধুরা, আমি উদাহরণ দিয়ে আপনাকে বলতে চাইছি, মানুষের জীবনে কিন্তু এরকম ঘটনা ঘটে থাকে। মিলিয়ে নেবেন কল্পনাতে, হয়তোবা আপনার জীবনে কিছুটা মিশতে পারে গল্পটি। যাই হোক, বিষয়টি হচ্ছে এরকম যে আপনার সাথে আমার অনেক আবেগ, আপনার প্রতি আমার অনেক ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা সবই আছে, কিন্তু আমার প্রতি আপনার কোনো স্নেহ, মায়া, মহব্বত মনে হয় নাই। যাই হোক, আপনি যদি মনে করেন যে আপনি আমার প্রতি ভালোবাসা না নিয়ে আপনি সবার প্রতি ভালোবাসা দিয়ে এবং নিয়ে ভালো থাকবেন, তবে আমি এটা শুনেও খুশি থাকবো। কিন্তু এই দিন নয়, আসলে যেমন কর্ম তেমন ফল, এটি একসময় ভোগ করতেই হতে পারে। যাই হোক, পরবর্তী দিনগুলোর জন্য আপনি আপনার মন মানসিকতা সুন্দরভাবে রাখবেন। আপনি আজকে যে কর্ম করলেন, পরবর্তী কোনো এক সময় অন্য কেউ আপনার সাথে সেই কর্ম করতে পারে, এটি অনেক ক্ষেত্রে পৃথিবীতে প্রমাণিত। যাই হোক, আর কথা বলতে চাই না, সর্বশেষে একটি কথা বলতে চাই। জ্ঞানীরা বলেছেন, প্রথমবার ভুলের জন্য কাউকে শাস্তি দেবেন না, দ্বিতীয়বার সে ভুল করে কিনা সেটার জন্য অপেক্ষা করুন। কারণ একই কাজ প্রথমবার ভুল থাকে আর দ্বিতীয়বার সেটি অপরাধ। তো যাই হোক বন্ধুরা, আমরা ভুল শুদ্ধ মিলিয়ে মানুষ, কিন্তু আমরা একই ভুল বারবার করব না। কারণ এটি জ্ঞানীদের কথা, একই ভুল যখন বারবার করা হয় সেটি আর ভুল থাকে না, সেটি হয় অপরাধ। আমাদের যে ছোট রয়েছে তাদের প্রতি আমাদের যে ভালোবাসার যে দায়িত্ব, সেটি আমরা চেষ্টা করব বরাবরের জন্য পালন করার জন্য। তাদের প্রতি যেন আমরা কোনো অবিচার, অন্যায় না করি, কোনো জুলুম না করি। কারণ আজকে যে ব্যক্তি ছোট রয়েছে, সেও একদিন বড় হবে, বয়সের সাথে সাথে, তার কর্মের সাথে সাথে। বন্ধুরা, আপনারা সবাই বড় হন, সবাই যার যার স্থান থেকে অনেক অনেক উচ্চতর স্থানে পৌঁছে যান। আপনি একজন ব্যক্তি জীবনে সফল ব্যক্তি হন এবং পারিবারিক জীবনে একজন শান্তিপ্রিয় মানুষ হন। আপনার পরিবারে যদি কোনো মুখোশধারী ব্যক্তি থেকে থাকে, তাদেরকে বয়কট করুন। এরা আসলে প্রয়োজনের সময় আপনার পাশে থাকবে, আর প্রিয়জন যখন হয়, অর্থাৎ ভালোবাসা যেটা, সেটার সময় পাশে থাকবে না। এটা হচ্ছে সুবিধাবাদী লোকজন। এই সুবিধাবাদী লোকজন থেকে দূরে থাকুন, সামনের দিকে এগিয়ে যান। বন্ধুরা, বরাবর জন্য একটি কথা বলতে চাই, আপনারা যে যে পেশায় রয়েছেন না কেন, আপনারা সেই পেশাকে ভালোবাসুন। সেই পেশার সাথে ভালোবাসার সম্পর্ক এবং বন্ধন সৃষ্টি করুন। সেই পেশার সাথে নিয়মিত মিশে যান। পেশা এবং নেশা এক করে ফেলুন। তখন আপনার সফলতা খুব সহজে পাবেন বলে মনে করি, এবং আপনার কর্মজীবন তখন আর কঠিন মনে হবে না, খুব সহজ মনে হবে। বন্ধুরা, আপনার কর্মজীবন সহজ হোক। আপনি যখন সফল ব্যক্তি হবেন, তখন আপনার পারিবারিক জীবনে পাবেন শান্তি, সামাজিক জীবনে পাবেন সম্মান, সবার প্রতি ভালোবাসাও পাবেন। আপনার প্রতি অত্যন্ত ভালোবাসা এবং সম্মান জানিয়ে আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।